গরমের সময় ডিমান্ডটা বেড়ে যায়। যদি রানিং বিজনেস থাকে তাহলে ঠান্ডার মধ্যেও মানে এটা চলে। তো ম্যাডাম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমে আপনার নাম, কোম্পানি নামটা বলে দেবেন, কি আছে? নমস্কার, আমার নাম সঙ্গীতা, আমার কোম্পানির নাম কলকাতা মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আচ্ছা, লোকেশন বা অ্যাড্রেসটা কি আছে বলে দিন। আমাদের অফিসটা আপনার হাওড়া শালিমারের কাছে, শালিমার 2 নম্বর গেটের সামনে আমাদের অফিসটা। আপনি হাওড়া বা শিয়ালদা হয়ে বাসে করে আসতে পারেন। আর কোনো কিছু অসুবিধা হলে কল করবেন, আমরা গাইড করে দেবো কিভাবে আসতে হবে। ওকে, তো আজকে আপনি বললেন যে এমন কিছু ব্যবসা দেখাবেন যেগুলো কম পুঁজিতে শুরু করা যায়। একদম। তো কটা অপরচুনিটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো? আজকে আমি দুটো মেশিনের ব্যাপারে আপনাকে বলতে চলেছি, যেটা আপনার মিনিমাম একটা কম ইনভেস্টমেন্ট করে আপনি ভালো একটা লাভবান বিজনেস শুরু করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর বিশেষ করে এটা সামার টাইম আসতে চলেছে, তো এই সময় দাঁড়িয়ে কি ব্যবসা আছে যেটা ভালো রোজগার দেবে? চলুন এক এক করে দেখে নিই আমরা। একদম একদম, এটা স্পেশালি আপনার সামারের জন্য বিজনেসটা আছে। আপনারা চলুন দেখিয়ে দিচ্ছি, মেশিনটা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি আপনাদের কাছে বিভিন্ন ধরনের ব্যবসা অপরচুনিটি আছে, প্রচুর মেশিন আছে। একদম, ছোট ইনভেস্টমেন্ট থেকে বড় ইনভেস্টমেন্ট আপনার সব রকমেরই আমাদের কাছে মেশিন আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হাই রেঞ্জ থেকে আপনার লো রেঞ্জ সব রকমেরই মেশিন আছে। আজকে যেটা বলতে চলেছি এটা হচ্ছে আপনার মেশিনটা, এটাকে সুগার ক্যান জুস মেকিং মেশিন বলা হয়, যেটার মধ্যে আপনি সুগার ক্যান জুস বানাতে পারেন। মানে আমরা আখের রস যেটা বলি, আখের রস এটার মধ্যে বানানো হয়। আচ্ছা, ঠিক আছে, ডিমান্ড তো ভালোই আছে। ডিমান্ড খুব ভালো আছে। আগে আমরা যেরকম ম্যানুয়ালি বানাতাম, ঠিক আছে, আপনার ম্যানুয়ালির মধ্যে একটা চাকা সিস্টেম হাতে করে ঘোরানো হতো, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। এই মেশিনটা লাগালে শুধু আপনার একটা প্লাগের মধ্যে প্লাগ ইন করে আপনি সুইচ দিলে, আপনার ম্যাটেরিয়ালস দিলে আপনার জুসটা বেরিয়ে যাবে। আচ্ছা, সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন, পুরো অটোমেটিক মেশিন, কোনো হাত লাগছে না। বডি আছে, ইলেকট্রিকে চলবে না মেশিনটা? একদম ইলেকট্রিকে চলবে, সিঙ্গেল ফেজ ইলেকট্রিকে চলবে। আচ্ছা, যদি ব্যাটারি মেশিন কেউ চায়, মানে ঘুরে ঘুরে ব্যবসা করতে চায়, সেই জন্য তার জন্য মেশিন আছে আপনাদের কাছে? একদম, এই যে মেশিনটা দেখছেন এটার স্পেসিফিক আছে কি ব্যাটারি থেকেও করা যায় আর ডাইরেক্টও করা যায়। আচ্ছা, ঠিক আছে, ডাবল আপনার কোয়ালিটির মেশিন আছে এটাতে। আচ্ছা, ব্যাটারিতেও করা যাবে। যদি শুধু আপনি ব্যাটারিওয়ালা করতে চাইলে ব্যাটারিওয়ালাও মেশিন আছে আপনার, এর মধ্যে ইঞ্জিনওয়ালা মেশিন আছে। তারপর অটোমেটিক যদি আপনি রিকশা একটা টাইপের থাকে, এই যে মেশিনটা দেখছেন এটা আপনার রিকশাওয়ালা মেশিন আছে, মানে ব্যাটারিওয়ালা আপনার দেওয়া আছে, প্লাস আপনি এটা ঘুরে আপনি বিক্রি করতে পারবেন। পুরো সাইকেল সিস্টেম আছে, যেরকম আইসক্রিমের গাড়ি থাকে সেরকম ভাবেই আপনি ঘুরে ঘুরে পুরো মার্কেটের মধ্যে আপনি মানুষ এইভাবে ব্যবসা করছে। হ্যাঁ, ওইভাবে করছে। ওটা করলে আপনার ডিমান্ড কি আছে, মানে সেলটা বেশি করতে পারবে, সব জায়গাতে ঘুরে ঘুরে আপনি করতে পারবেন। কষ্টটা কম হবে যেহেতু সাইকেলের সিস্টেম করা আছে, কারণ হেঁটে হেঁটে যেতে হয়। একদম একদম, কষ্টটা কম হবে। ওকে ওকে, হ্যাঁ। তো মোটামুটি ধরুন আখের রসের সব ধরনের মেশিন আপনাদের কাছে অ্যাভেলেবল আছে? একদম সব রকমেরই আছে। আপনার ম্যানুয়াল মেশিন যদি চাইছেন তাহলে ম্যানুয়াল মেশিনও পেয়ে যাবেন, কিন্তু অটোমেটিক মেশিনও আপনার খুবই কম রেঞ্জের মধ্যে একটা ভালো মেশিন পেয়ে যাচ্ছেন। পরিশ্রমটা কম লাগছে, সবথেকে ভালো আপনার হাইজিন মেইনটেইন করছে। আচ্ছা, মেশিন যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনারা কি সার্ভিস দেন? একদম একদম, আপনার যে কোনো একটা মেশিন নিলে 3 বছরের ওয়ারেন্টি, 1 বছরের গ্যারান্টি আপনি পেয়ে যাবেন। এর মধ্যে কোনো কিছু অসুবিধা হলে কোম্পানি থেকে আপনাকে সার্ভিসিং প্রোভাইড করা হয়, এরপরেও আপনাকে পার্টস কোম্পানি থেকে প্রোভাইড করা হয়। ওকে ওকে, হ্যাঁ। তো আখের রসের ব্যবসা কতটা ডিমান্ডিং, প্রফিটেবল সেটা বলতে হবে না, আশা করি মার্কেট সার্ভে করলেই আশা করি। হ্যাঁ, আপনার তো সিজন এখন শুরু হচ্ছে এটা, তো এই সিজনের মধ্যে আপনার অনেক গরমের সময় ডিমান্ডটা বেড়ে যায়। আর অনেকে যদি রানিং বিজনেস থাকে তাহলে ঠান্ডার মধ্যেও মানে এটা চলে, ঠান্ডার মধ্যেও চলে যায়। ওকে ওকে, ঠিক আছে। তো আপনি বললেন যে বেশ কিছু মেশিনারি দেখাবেন, তো ফার্স্ট আমরা দেখে নিলাম। যদি কেউ ধরুন অটোমেটিক মেশিন দিয়ে ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে স্টার্টিং প্রাইস কি থাকছে? দেখুন, অটোমেটিকের মেশিনের প্রাইস হাই আছে আপনার, মানে অত বেশি নেই, আপনার মিনিমাম 50,000 45,000 এর মতন পেয়ে যাবেন। আচ্ছা, আর যদি ম্যানুয়াল নিতে চাইছেন তাহলে মোটামুটি ওই 35 মধ্যে পেয়ে যাবেন। এবার ডিসকাউন্ট হয়ে যায়, হ্যাঁ, এটার কোনো ফিক্সড প্রাইস না, ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। আর যদি বড় মানে ওই যে মেশিনটা দেখিয়েছি, এই মেশিনটার মোটামুটি একটা 2 লাখ 1.5 লাখ টাকার মতন ইনভেস্টমেন্ট থাকে। আচ্ছা, বাকি যা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার ফোন করে সমস্ত কিছু। হ্যাঁ, এবার নেগোশিয়েট হয়ে যায়, প্রাইসটা কোনো ফিক্স না, আপনি কথা বললে নেগোশিয়েট আপনার হয়ে যাবে। তো নেক্সট মেশিন কি আছে? আর একটা মেশিনের ব্যাপারে বলে দিচ্ছি, ওটা পানিপুরি বানানোর মেশিন, মানে ফুচকা যেটার বানানো হয়। হ্যাঁ, ফুচকারও ডিমান্ড এখন মার্কেটের মধ্যে অনেক বেশি আছে দেখছি আমরা, যেটার মানে ম্যাটেরিয়ালসটা তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম লাগে। যে প্রোডাক্টটা আছে ওটা একটা ফুড বিজনেসের প্রোডাক্ট, আর এটা আমরা সকলেই জানি কি ছোট বাচ্চা থেকে বড়
ফুচকা খেতে কত ভালোবাসে। একদম একদম। তো ফুচকা আমাদের কত ইউজ পরিমাণে আপনার জায়গায় জায়গায় যে ফুচকা সেল হয়, প্রত্যেকটা গ্রামে একটা দুটো করে ব্যবসায়ী পেয়ে যাবো ফুচকা আছে, গ্রাম বলুন বা শহর বলুন সব জায়গাতেই ফুচকার ডিমান্ড আছে। এবার ওই ফুচকাটাকে প্রোডাকশন করতে গেলে কত পরিশ্রম লাগে। হ্যাঁ, হিউজ পরিশ্রম হয়। হ্যাঁ, একটা মানে হিউজ প্রোডাকশন করতে গেলে মানে প্রোডাকশন অনেক রিকোয়ারমেন্ট তো অনেক আছে, ঠিক আছে। আপনার দিনে মোটামুটি আপনার 5000-6000 ফুচকা এমনিতেই সেল হয়ে যায়। ওটা তৈরি করতে গেলে অনেক মেহনত আছে, অনেক মেহনত করতে। হ্যাঁ, কিন্তু আমি আজকে আপনার ওই যে পরিশ্রমটাকে কিভাবে আপনি ইজি করবেন সেই মেশিনটার ব্যাপারেই বলতে চলেছি। ওকে। হ্যাঁ, এটা হচ্ছে ফুললি অটোমেটিক ফুচকা মেকিং মেশিন, ঠিক আছে। এটা আপনার অটোমেটিক ভাবে ফুচকাটাকে কাটিং করে দেবে, ঠিক আছে। এখান থেকে যে হপার এই জিনিসটা দেখছেন, এখানে আপনার আটা দেওয়া হয়, আটার যে শীট থাকে, শীটটা দেওয়ার পর এখান থেকে আপনার শীটটা পুরো বেলে আপনার বেরোবে। তারপরে এই হপারের এই আপনার ডাইজের মধ্যে আসে, ডাইজের আপনার দেওয়া আছে সাইজ, যেরকম ফুচকার একটা ইয়ে থাকে। এবার এই ডাইজ থেকে কাটিং হয়ে আপনার ফুচকাটা বেরোবে। আচ্ছা, এই যে ডাইসটা ইউজ করা সেটা 2 ইঞ্চি না? হ্যাঁ, এটা 2 ইঞ্চির ফুচকার যে সাইজ থাকে সেই সাইজই লাগানো আছে। আচ্ছা, সাইজটা কি পারলে চেঞ্জ করতে পারে? ধরুন হ্যাঁ, এর থেকে আপনি যদি ছোট সাইজ করতে চাইছেন বা অন্য রকমের নিমকি বানাতে চাইছেন, নিমকিও বানাতে পারবেন। বা পাপড় থাকে, 5 ইঞ্চির পাপড়ও আপনি করতে পারবেন। একটা মেশিনে এতগুলো প্রোডাক্ট করা যাবে? একদম, একটা মেশিনের দ্বারা আপনি পাপড়, রুটি যদি আপনি কাটিং করতে চাইছেন রুটিও করতে পারবেন, নিমকি বানাতে চাইছেন নিমকিও বানাতে পারবেন। বাহ, দুর্দান্ত। মানে একটা ছোট মেশিনের সাহায্যে চাইলে 2 থেকে 3 রকমের ব্যবসা। হ্যাঁ, এটার মধ্যে আপনার কাটিংটা হয়ে যাচ্ছে। এবার কাটিং হওয়ার পর যেরকম আপনি নরমালি ভাজেন সেরকম ভেজে নিন। বাকি প্রসেস যেটা সেটা করতে হবে। মেন প্রসেসটা ওই যে কাটিংটাই মেন হচ্ছে আপনার পরিশ্রম। বাকি আপনি যেরকম নরমালি ভাজছেন সেরকমই ইয়ে করতে হয়, ফ্রাই করে নিতে হয়। তো আটা মাখানোর জন্য তো মিক্সার মেশিনের প্রয়োজন আছে, সেগুলো তো নিশ্চয়ই अवेलेबल আছে আপনার কাছে? হ্যাঁ, মিক্সার মেশিনও আছে, কিন্তু এর সাথে না, ওটা সম্পূর্ণ আলাদা মেশিন, আলাদা করে পারচেজ করতে হয়। এদিকে আপনার মিক্সার মেশিন রাখা আছে, সেটা আপনি দেখতে পারেন। এটা মিক্সার মেশিন? হ্যাঁ, এই যে দেখছেন এটা মিক্সার মেশিন। একবারের মধ্যে আপনার 20 কেজি, বেশি আপনার টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার 20 কেজি আপনার আটা মিক্স করে দিচ্ছে। আচ্ছা, 120 কেজি পর্যন্ত দেয়া যাবে পুরো অটোমেটিক ভাবে, কোনো কিছু হাত লাগাতে হচ্ছে না, জাস্ট ম্যাটেরিয়ালটা দিয়ে দিন, মেশিনটা অন করুন, আপনার কাজ হয়ে গেল। তারপর ওখান থেকে তুলে শীট বানিয়ে আপনি এই মেশিনের মধ্যে দিচ্ছেন। এখানে দেওয়ার পর আপনার কাটিংটা হয়ে যাচ্ছে, কাটিং হয়ে আপনি ওটা ফ্রাই করে নিচ্ছেন। একসঙ্গে এটা আপনার 6 ইঞ্চিসের ডাই আছে, ঠিক আছে। এই যে পুরো মেজারমেন্টটা 6 ইঞ্চিসের আছে, আর এর মধ্যে আপনার খাঁজগুলো আপনার 4টে করে দেওয়া আছে। 4টে করে আছে, মানে মোটামুটি একসঙ্গে কত তৈরি করতে পারবে? এটা হচ্ছে সবথেকে ছোট মডেলটা। এটা আপনার ঘন্টায় 5000 পিস বানাবে। ঘন্টায় 5000 পিস? ঘন্টায় 5000 পিস আপনার বানিয়ে দেবে ফুচকার সাইজটা। এবার যদি আপনি পাপড় করছেন বা রুটি করছেন, বা সেই ক্ষেত্রে আপনার প্রোডাকশনটা একটু কম হয়ে যাবে, 2-2500 পিসেস মতন চলে যায়। আপনি যদি বেশি প্রোডাকশন করতে চাইছেন, এর থেকে বড় মডেলও আছে, ওই মেশিনটাও আমি দেখাবো আপনাকে। আপনার মোটামুটি ওটা 1000 পিস বানিয়ে দেয় ঘন্টায়, 7000 পিস বানিয়ে দেয়, 8000 পিস বানিয়ে দেয়। ওটার মধ্যে ডিফারেন্স কি আসবে, মেশিনটার সাইজটা বড় হয়ে যাবে। আর এই যে ডাইসটা দেখছেন, এটা আপনার বড় সাইজের আছে। এবার ওটার মধ্যে আপনি যদি পাপড় বানাবেন তাহলে ওটার মধ্যে বেশি খাঁজ থাকে, তো ওটার প্রোডাকশনটা বেশি হয়ে যায়। আর এই যে ছোট ডাইস থাকে, ওটার মধ্যে ডাইসটার মধ্যে যে খাঁচাটা আছে ওটার বেশি থাকে, তাহলে ওটার প্রোডাকশনটাও বেশি বেড়ে যাবে। বাকি সবকিছু ফিচার সেমই আছে, সেরকম আপনাকে সিট দিয়ে কাটিং করে বের করবে। আচ্ছা, ধরুন একটা ব্যবসায়ী, ফুচকা ব্যবসায়ী যারা একটু ভালো লেভেলে ব্যবসা করে, তারা দিনে মোটামুটি 3 থেকে 4000 পিস ফুচকা বিক্রি করে ফেলে। মানে যেটা বানাতে 1 ঘন্টা, আপনি বলছেন যে এই মেশিনে 1 ঘন্টা ওই লিচিটা বানিয়ে দেবে। এটা ঘন্টায় বানিয়ে দিচ্ছে। আপনি যদি নিজে থেকে করবেন না, আপনার সারা দিন লেগে যায় ওটা করতে। একদম একদম। তারপর বিকালে আপনারা ওটা সেল করতে যান, তো যেটা আপনার ঘন্টায় বানিয়ে দিচ্ছে। বিয়ে বাড়ির অর্ডার ধরা বা সেই সমস্ত জায়গায় তো খুব অসুবিধা হয়। ওখানে প্রবলেম হয়, আপনার বিয়ে বাড়ি কোনো অর্ডার ধরে নিচ্ছেন, ওখানে আপনার হিউজ প্রোডাকশন লাগছে, আপনার সারা দিন থেকে করতে যাচ্ছেন ওটা। তো ওই টাইমিংটা আপনার বেশি যাচ্ছে। যে এখানে একটা সাইজেরই কিন্তু তৈরি করবে, যেখানে হাতে করলে কোনটাই ছোট বড় হয়ে যায়, তো সাইজের অনেকটা ডিফারেন্স হয়ে যায়। হ্যাঁ, এটাও আপনি ভালো বললেন। এটা আপনার প্রপারলি একটা মেজারমেন্ট থাকবে কি এই সাইজেরই আপনার বানাবে। হ্যাঁ, হাতে করে করলে ওটা 19-20 হয়ে যায়। হ্যাঁ, ওকে ওকে। তো মেশিনের সার্ভিসিং গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে আপনাদের? যদি মেশিন কেউ নেয়, যদি খারাপ হয়ে যায় কোনো কারণে, মানে পরবর্তীকালে? আমাদের এখানে ছোট মেশিন থেকে বা বড় মেশিন কোনো একটা মেশিন নিলে সার্ভিসিং আপনার 4 বছর অবধি কোম্পানি থেকে প্রোভাইড করা হয়। আর গ্যারান্টি আছে 1 বছরের। গ্যারান্টি পিরিয়ডের মধ্যে আপনাকে যা কিছু বি প্রবলেম হলে মেশিনের পার্টসের মধ্যে আপনার গ্যারান্টি থাকে ওটা। তো রিপ্লেসমেন্ট থাকে ওটা।
ওকে ওকে হ্যাঁ, আর ওয়ারেন্টির মধ্যে আপনাকে সার্ভিসিং প্রোভাইড করা হয়। এটা আপনার পুরো 4 বছর অবধি কোম্পানি প্রিপেয়ার করে দেয়। ইজি টু অপারেট আছে, আর পুরো আপনার কোনো কিছু খারাপ হওয়ার নেই। আপনি একদম মিনিমাম ইনভেস্টমেন্ট করে আপনি মেশিনটা নেবেন, আপনি 10 বছর আপনি আরামসে কাজ করবেন, কোনো কিছু করার নেই। আর ইজি টু অপারেট আছে। এই যে প্লাগটা দেখছেন, প্লাগটা জাস্ট আপনাকে বোর্ডের মধ্যে ফিমেলও আরামসে কাজ করতে পারে। হ্যাঁ, ইনপুট করে মেশিনের বাটন থাকে, অন করলে আপনার মেশিন চালু হয়ে যাবে। এটা কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই কি আপনাকে স্পেশালি কোনো ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, তো আমি যে বড় মেশিনটার কথা বলছিলাম, যেটা ইউজ প্রোডাকশন আছে, ওই মেশিনটাও আমি দেখিয়ে দিচ্ছি। চলুন আপনাকে ওই মেশিনটা দেখাই। এই হচ্ছে সেই অটোমেটিক মেশিনটা। এটার মধ্যে প্রোডাকশন ক্যাপাসিটি বেশি আছে, মেশিনের প্রাইসও আপনার ওর থেকে ডিফারেন্স আছে। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে যেটা ডাইসটা দেখছেন, এটাকে মার্সি বলা হয়। মার্সি বা নিমকি আপনি বলতে পারেন। এই ডাইসটার মধ্যে এটা কাটিং হবে। হ্যাঁ, বিস্কুট টাইপের আপনার কাটিং হবে। এটার মধ্যে অনেকগুলো আপনি খাঁচা দেখতে পাচ্ছেন, মানে এর প্রোডাকশনটা ওই মেশিনের তুলনায় বেশি হবে। আচ্ছা, হ্যাঁ, আপনি এই মেশিনটার মধ্যে এই যে ডাইসটা দেখছেন, এই ডাইসটাও করতে পারবেন। এটার মধ্যে আপনার পাপড়ের যে ডাইসটা আছে, এটা দেখে নিন। আচ্ছা, আপনার যে বড় সাইজের পাপড় থেকে ওটা কাটিং হবে, প্লাস আপনার এখানে আপনার ছোট ডাইসে লাগানো আছে ফুচকা। হ্যাঁ, পাপড়ের সাথে এটা ফুচকা লাগানো আছে, ফুচকাও করা যাবে। আর এর থেকে যদি ছোট সাইজের পাপড় যদি করতে চাইছেন, এটা আপনার চেঞ্জ করা যায়। এই জাস্ট চেঞ্জ করলেই আপনি এটা করতে পারবেন। আবার এই ডাইসটা এরকম মেশিনের মধ্যে সেটিং করে আপনি পাপড়, ফুচকা সব এটা যা দেখতে পাচ্ছি প্রোডাকশন তো প্রচুরই হবে দেখতে পাচ্ছি। এটার প্রোডাকশন আপনার ওর তুলনায় বেশি আছে। একদম একদম। আর প্রাইসও আপনার ডিফারেন্স আছে। প্রাইসের ডিফারেন্সও আছে। তো বাকি টেকনিশিয়ান তো সমস্ত কিছু গাইড করে দেবে। এখানে দেখতে পাচ্ছি আরো একটা ডাইস আছে। তো এরকম বিভিন্ন ধরনের ডাইস, সে পাপড় করতে চাক কিংবা তোর পানিপুরি, সব রকমের ডাইস আছে, অ্যাভেলেবল আছে। সেরকম ভাবে আপনি অ্যাটাচ করুন, অ্যাটাচ করে আপনি প্রোডাকশন করুন। আচ্ছা আচ্ছা। তো পানিপুরি বলুন বা আখের রস, মানে ডিমান্ড তো প্রচুর আছে। দুটোরই ডিমান্ড প্রচুর আছে। যেরকম আপনার বিজনেস আছে বা যেরকম আপনি বিজনেস করতে চাইছেন, সেই অনুযায়ী আপনি মেশিন কিনুন, মেশিন কিনে আপনি বিজনেসটা রানিং করুন। ওকে ওকে, ঠিক আছে। বাকি সমস্ত কিছু জানার জন্য অবশ্যই এখানে চলে আসতে বলবো। আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকছে, ফোন করলেও কিছু গাইড করে আপনারা দেবেন। একদম। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।